बनगांव नगर पालिका के जयपुर में रात के अंधेरे में उपद्रवियों ने 10 से 12 बीघे की फसल को नष्ट कर दिया और 30 सैलो मशीनों को भी नष्ट कर दिया। पुलिस प्रशासन, नगर पालिका अध्यक्ष, भाजपा नेता मौके पर पहुंचे। उत्तर 24 परगना के बनगांव नगर पालिका के बोर्ड नंबर 2 के जयपुर इलाके में बीती रात किसी ने रात के अंधेरे में 10 से 12 बीघे जमीन की फसलें काटकर बर्बाद कर दी। पटल, कुंदरे समेत कई फसलें बर्बाद हो गई और मैदान में मौजूद 30 सैलो मशीनों को भी नष्ट कर दिया गया है। इस घटना की जानकारी आज सुबह किसानों को हुई। बाद में इसकी सूचना बनगांव पुलिस प्रशासन को दी गई। बनगांव पुलिस, बनगांव नगर पालिका के अध्यक्ष गोपाल सेठ और बनगांव नगर पालिका के भाजपा पार्षद देवदास मंडल मौके पर आए। मेयर गोपाल सेठ ने किसानों को मुआवजा देने की व्यवस्था करने का आश्वासन दिया। प्रारंभ में जिन किसानों की मशीनें क्षतिग्रस्त हो गई है, उन्हें उनकी सैलो मशीनों को ठीक करने के लिए आवश्यक सामान उपलब्ध कराया जाएगा और प्रभावित किसानों को 10,000 रुपए दिए जाएंगे। उन्होंने कहा कि 200 लीटर डीजल भी मिलेगा। स्थानीय लोगों की मांग के अनुसार क्षेत्र में एक सड़क का निर्माण किया जाएगा। वाईफाई, सीसीटीवी कैमरे उपलब्ध कराए जाएंगे। उन्होंने कहा कि फसल क्षति का निपटारा राज्य योजना के अनुसार किया जाएगा। वहीं इस बारे में बनगांव नगर पालिका के बीजेपी पार्षद देवदास मंडल ने कहा, रात के अंधेरे में किसी ने किसानों को भारी नुकसान पहुंचाया है। हमने पुलिस प्रशासन से इस घटना को अंजाम देने वालों का पता लगाने की अपील की है। আমি সকালবেলা এসে দেখলাম আমার মেশিনারি হোসটা ভাঙা, গাছের গোড়া কেটে দেওয়া, এই দেখলাম। আপনি কি চাষ করছেন? আমি সবজি চাষ বেশি, কি সবজি? পটল ছিল, চাল কুমড়ো ছিল, ঝিঙে ছিল। আমার চাল কুমড়ো আর ঝিঙে এই দুটো রকম গাছ কেটে দিয়েছে আর মেশিনটা ক্ষতি করে দিয়েছে। কত টাকা ক্ষতি হতে পারে সব মিলে? আমার তো এখন চাষের, সবজি চাষের তো হিসাব দেওয়া যাবে না যে কত টাকা হতো। সবে ধরনে এসছে গাছে, কত টাকা সারা বলতে হতো। হ্যাঁ, সবাই মিলে অন্তত 20-25 লাখ টাকার তো খরচা হবে সবাই মিলিয়ে। ক্ষতি হয়েছে? হ্যাঁ, ক্ষতি হয়েছে। কত বিঘে সম্পত্তি সব মিলে? সব মিলিয়ে ফসল ক্ষতি হয়েছে 10 থেকে 12 বিঘের ফসল ক্ষতি হয়েছে আর 30 থেকে 35টা মেশিনের ক্ষতি হয়েছে। যেগুলো অনেক মেশিন আছে সেগুলো সবজির না, ধানের মেশিন, ধানের জমিতে জল যেত সেগুলো না, ধানের ক্ষতি করিনি, মেশিনটা ক্ষতি করে গেছে। এখানে যে চাষের জমি আছে, বিশেষ করে সবজি এখানে এই মাঠে ভালো হয়। আপনারা নিজেরাও দেখলেন যে সবজি যেমন পটল, কুঁদরি, লাউ সমস্তটা গোড়া থেকে কেটে দিয়েছে। কলা গাছ কলা হয়ে রয়েছে, কলা গাছও কেটে দিয়েছে। কে বা কারা রাতের অন্ধকারে এখানে ধ্বংসলীলা চালিয়েছে। আপনি দেখলেন চেয়ারম্যান বনগাঁ পৌরসভা এসেছিল, চেয়ারম্যানকেও আমরা বললাম এই এলাকার মানুষকে নিয়ে, এটা বনগাঁ 2 নম্বর ওয়ার্ড, জয়পুর অঞ্চল। তাহলে আমাদের প্রশ্ন, আজ পর্যন্ত কোনো দিন এই জয়পুর মাঠে কোনো চাষির কোনো ক্ষতি হয়নি। কি এমন হলো, কি কারণে হলো, এটা আমি পুলিশ প্রশাসনকে বলবো এটা তদন্ত করে দেখা কারা করলো। আমাদের ধারণা অন্যরকম, সেটা আমি এই মুহূর্তে ব্যক্ত করছি না। আমাদের ধারণা অন্যরকম, আশা করি সেই ধারণাই ঠিক হবে, কিন্তু কেন হলো এটা পুলিশ প্রশাসনকে খুঁজে বার করতে হবে। আর এই চাষিদের যাদের ক্ষতি হয়েছে আপনারা দেখলেন, আমরা বললাম যে এদের ক্ষতিপূরণের ব্যবস্থা এবং যে রাস্তাটা যেখানে মানুষ আসতে পারে না, এখানে একটা মন্দির আছে, শিব মন্দির, এখানে আসতে পারেন এবং চাষিরা যেতে পারে না ঠিকমতো, সেই রাস্তাটা করে দেওয়ার জন্য আবেদন করলাম। এলাকায় লাইটের ব্যবস্থা এবং ক্যামেরার ব্যবস্থা। কিন্তু আমাদের মেন কথা হচ্ছে এগুলো তো হবেই, এটা দায়িত্ব পৌরসভার, এটা দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু কারা করলো এটা খুঁজে বার করার দায়িত্ব পুলিশের। কি হয়েছে বলতে, এখানকার চাষিদের যারা দুষ্কৃতিকারী তারা এসে এখানে ফসল কেটে দিয়ে গেছে, তাদের জলের মেশিনগুলো উল্টিয়ে দিয়ে গেছে, মেশিনেরও ক্ষতি হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আমার লোকাল কাউন্সিলর শিখা ঘোষ এসেছিলেন এবং আমাকে খবর দিয়েছেন। আমার এলাকার চাষিরা আছে, ইয়ং ছেলেরাও আছে, তাদের কাছে শুনলাম আপাতকালীন তাদেরকে এই ডিজেল মেশিনে যে তেল মোবিল পড়ে গেছে, তার জন্য আমরা 50 লিটার মোবিল এবং 200 লিটার তেল দিয়ে যাচ্ছে, সঙ্গে 10,000 টাকা আমরা যে কজন 10-15 জন মতো আছে মনে হয় তাদেরকে দেওয়া হবে। আর এই রাস্তাটা যেহেতু মাটির রয়েছে, এই রাস্তাটা কালকের থেকে ঢালাইয়ের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে একটা ওয়াইফাই ক্যামেরা বসানো হবে, যাতে 3-4 কিলোমিটার দূরে অবধি কেউ যদি মুভমেন্ট করে সেটা দেখা যাবে। সমস্তটা পৌরসভা আর জেলা শাসক এবং এসডিওর কাছে
এদের যে ফসলের ক্ষয়ক্ষতি আছে সেটা তো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প রয়েছে, সেখান থেকে সেই বেনিফিটটা তারা পাবে।